হ্যালো ফ্রেন্ড, সবাইকে ওয়েলকাম আমার নতুন আরও একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তোমাদের সঙ্গে, সেটা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো। তো চলো আজকে আমি আমার নতুন বাড়ির হোম ট্যুরটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বেশি দেরি না করে তো চলো তাড়াতাড়ি করে হোম ট্যুরটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো একবারে আমি কি করবো বলো তো, নিচ থেকেই শেয়ার করছি, কারণ আমাদের বাড়ির তো এখানে সামনে তো কোনো উঠোন নেই বা বাইরের বারান্দা বলে মানে বাইরে বলে ফ্রন্টে সেরকম কোনো জায়গা নেই, যা আছে পুরোপুরি টোটালি ঘর। তো একবারে মেন রোডের ওপরেই ঘর, ঠিক আছে। তো সেই ঘরগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর আদার্স কিছু নয়। তো চলো তাড়াতাড়ি করে ঘরগুলো শেয়ার করে ফেলি। তো বন্ধুরা চলে এসেছি, এটা হচ্ছে যে বাড়ির সামনেটাতে, একদম মেন গেটের সামনেটাতে, যেটা আমাদের মেন গেট মানে আমাদের দোকান। তো দোকানের সামনেটাতে এই যে রাস্তা চলে গিয়েছে, দেখো একটা লম্বা পিচ ঢালা রাস্তা চলে গিয়েছে এ মাথা ও মাথা দু মাথা জুড়ে। তো এইটা হচ্ছে আমাদের বাগনানের মেন রোড। বাগনান গাদিয়ারা বলো, গাদিয়ারার নাম শুনে থাকবে নিশ্চয়ই, একটা ভালো ট্যুরিস্ট স্পট। তো বাগনান গাদিয়ারা বা বাগনান শ্যামপুর বা বাগনান গড়চমুখ, এই রাস্তাটা হচ্ছে যে মেন রোড। তো দেখো রোডের এপাশে চলে এসেছি, আর এই হচ্ছে আমার নতুন বাড়ি। তো দেখতে পাচ্ছ এই সামনের একদম ছোট্ট ফালি মতন, যেটা সরু মতন হয়ে গেছে, সেই রং করা নেই যেটা, সেটাই হলো আমাদের বাড়ির সামনেটা, ঠিক আছে। আমাদের সামনেটা খুবই ছোট, এইটুকুটাই আমাদের কেনা হয়েছিল দোকান সমেত, তাই এইটুকুটাই নিয়ে ঘর হয়েছে। পেছন দিকটা স্কোয়ার আছে জায়গাটা, কিন্তু সামনের পোর্শনটা খুব লম্বা আর সরু মতন, ঠিক আছে, 8-9 ফুটের হবে। আর এই যে দেখো আমাদের ঘরের সামনেটাতেই একেবারে রয়েছে দোকান, যেটা আমার দোকান রয়েছে, মুদিখানা দোকান দেখতে পাচ্ছ। তো নাম দেখতে পাচ্ছ আর.কে ভান্ডার। তো এই যে দোকানের সামনেটাতেই দেখতে পাচ্ছ একটা জলের কল রয়েছে, এটা হচ্ছে যে টাইমের জল। এই জলটা সকাল থেকে সন্ধে পর্যন্ত থাকে। আর এইখানে একটা তুলসীর টব বসানো রয়েছে, তুলসী গাছের টব বসানো রয়েছে দোকানের সামনেটাতে। তো যেখানে আমি জল প্রত্যেক দিন দিয়ে থাকি, ধূপ জ্বালি, পুজো মানে প্রণাম করি, সব কিছু করি। তো চলো বন্ধুরা, এবার দোকানের মধ্যে দিয়ে আমাদের ঘরের মধ্যে প্রবেশ করতে হয়। আমাদের ঘরে ঢোকার জন্য এক্সট্রা কোনো রাস্তা নেই। তো এটা পুরোটাই দোকান ছিল, ভেঙে দোকানের ওপরটায় থাকার জন্য বাড়ি করা হয়েছে, ঠিক আছে। তো চলো দোকানে, এই যে দোকানে ঢুকে পড়লাম। আর এইটা আমার মুদিখানা দোকান বলতে পারো। তো এই দোকানটা আমি করলাম লকডাউনের সময়, 2021-এর দোকান। 2021 মে মাসের 26 তারিখে উদ্বোধন হয়েছিল দোকানটা, ঠিক আছে। 2021 গেল, 22 গেল, এটা 23। তো ধরো না প্রায় ধরতে ধরতে প্রায় 3 বছরই হতে যায় দোকানটা, ঠিক আছে। তো 3 বছর এই দোকানটার বয়স। তো দোকানের সামনেটা তোমরা একটু ঘুরে দেখেই নিলে। আর এটা দোকানের ভেতরের রুম, এটা একটা গোডাউন ঘর বলতে পারো। তো দোকানের সমস্ত এক্সট্রা মালপত্র, সমস্ত স্টক যেগুলো করা হয়, সেগুলো সব এই সব ঘরের মধ্যেই একটা তক্তপোষ করা আছে। তক্তপোষের ওপরে নিচে সাইডে সব জায়গাতে মাল ঠেসাই করা রয়েছে, ঠিক আছে। তো মাল রাখার জন্য এটাই হলো দোকানের গোডাউন। তো সমস্ত মাল এই যে এখানে সব সুরক্ষিতভাবে রাখা থাকে। আর ভেতরে একটা ঘর আছে, সেখানেও মাল সুরক্ষিতভাবে রাখা থাকে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ভেতরের ঘরটা। এই যে দেখো তোমাদের দাদা এখানে বসে আছে চেয়ার নিয়ে, এখানে আমিও বসে থাকি চেয়ার নিয়ে। তো এখানে যেহেতু একটা টিভি আছে, সেই জন্য চেয়ার নিয়ে এখানেই বসে থাকি, যাতে টিভিও দেখা হয়, মানে মাঝে সন্ধ্যের দিকে আর কি, বেশিরভাগ। তো যাই হোক, টিভি ফিভি দেখি, খেলা দেখি, খবর দেখা হয়, চা খাওয়া হয়। তো এইটা একটা আড্ডাখানা বলতে পারো আমাদের ফ্যামিলির। কারণ আমার মেয়ে এখানে পড়তে বসে, দেখতে পাচ্ছ বিছানাটা ভীষণভাবে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, জিনিসপত্র একটু ম্যানেজ করে নাও তোমরা। কারণ হচ্ছে গিয়ে আমার মেয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে ফেলে, খেলাধুলা করে, তারপরে পড়তে বসে। আমি গুছিয়ে রাখি একদিন দুদিন ছাড়া, কিন্তু ও একটু অগোছালো করে ফেলে, কিছু করার নাই। এখানে দেখো টিভি চলছে, টিভিতে ও কী দেখছে, একটা কার্টুন না কী চলছিল দেখছে। আর এখানে দেখো কোল্ড ড্রিঙ্কসের কিছু টুকিটাকি পড়ে রয়েছে। তো ফ্রিজটা পুরো দোকানের পারপাসে ব্যবহার হয়, ওতে সমস্ত সব কিছু জিনিসপত্র রয়েছে। আর এই যে এখানে উনি বসে আছেন, আমি আবার ওনাকে একটু ভিডিও করে দিলাম। দেখো না, সামনের দিকে নিয়ে গিয়ে চোখের ভেতরেই যেন ক্যামেরা ঢুকিয়ে দেবো এমন করছি। তো যাই হোক, চলো নিচের পোর্শনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই পাশ দিয়ে উঠে গেছে দেখো সিঁড়ি, ঠিক আছে। তো এই পাশ দিয়ে উঠে গেছে সিঁড়ি, খুব ছোট্ট জায়গার মধ্যে ঘরটা হচ্ছে, 1 শতক
জায়গার মধ্যে ঘর হয়েছে। আর এই যে দেখো সিঁড়ির তলায় একটা বাথরুম, তো বাথরুমটা তোমাদের আর ভেতরে গিয়ে দেখালাম না, কারণ লাইটটা মনে হয় তখন জ্বালিনি, আর বাথরুম দেখানোর কোনো ইচ্ছা ছিল না। বাথরুম আবার কি দেখাবো, তো একটু সাইড থেকে দেখিয়েছি। তো এটা দেখে নাও, আর কি করব। বাথরুমে যেমন থাকে একটা কোমোড, শাওয়ার এইসবই আছে, অন্য আদার্স কিছু নেই। আমাদের বাথরুমটা খুবই ছোট, যেহেতু শর্ট জায়গার মধ্যে শর্ট সব কিছু জিনিস হয়েছে। আর যে দেখো সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা সিঁড়িগুলো কতটা ছোট হয়েছে। তো সিঁড়ির কাজ এখনও হয়নি, তো সিঁড়ির কাজ টাজগুলো সব কিছুই হবে। তো দেখো সিঁড়ি দিয়ে উঠে চলে গেলুম দোতলায়। দোতলায় এখানে একটা জলের ফিল্টার বসানো আছে। এইখান থেকে জলটা বোতলে করে নিয়ে আমরা জল খাই। তো জলের ব্যারেল এখনও অ্যাকোয়াগার্ড লাগানো হয়নি, যেহেতু বাড়ির কাজ এখনও বহু বাকি রয়েছে, তো সেহেতু এখনও এইসব কাজগুলো করা হয়নি। মোটামুটি আমাদের থাকার জন্য শুধু 2টো রুম কোনো রকমে রেডি করে দিয়েছে তোমাদের দাদা, কারণ আমাদের তো থাকতে হবে, মেয়ের পড়াশোনা রয়েছে। তারপরে আমরা কিছুদিন 3 বছর ভাড়ায় কাটিয়েছি, তারপরে এই ঘর করা হয়েছে। তো যাই হোক, এই যে ঢুকেই প্রথমে রয়েছে আমার মেয়ের জন্য, বড় মেয়ের রুমটা। এই রুমটা আমার বড় মেয়ের জন্য স্পেশাল রুম করা হয়েছে, ওর পড়াশোনার জন্য আর কি। তো দেখো এখানে রয়েছে একটা বক্স খাট, তো তারপরে রেখেছি একটা আলনা, যেখানে রোজের জামা কাপড় থাকে। তো ওই যে সেরকমভাবে গোছানো হয়নি আজকে, তো আজকে তোমাদের সঙ্গে ভিডিও করবো বলে আমার জানাও ছিল না, তাহলে থাকলে গুছিয়ে রাখতাম। এভাবেই থাকে, মোটামুটি গোছানো আছে, একদম টিপটপ না হলেও মোটামুটিভাবে সব কিছুই গোছানো আছে, এইভাবেই থাকে আর কি। আর এই যে দেখো এই ঘরটা দেখাচ্ছি পরে, তার আগে দেখিয়ে দিই এই ঘরের দেওয়ালে টেওয়ালে সেরকম কোনো ফটো ফ্রেম টেম এখনও সাজিয়ে উঠতে পারিনি, কারণ আমাকে অনেকটা টাইম দিতে হয় দোকানের পেছনে, এখনও এগুলো কিছু সাজিয়ে উঠতে পারিনি। তো এই যে খাট আছে, বালিশ আছে, পড়ার টেবিল আছে, আয়না আছে, সাজার জন্য একটা চুল আজানোর জন্য, তো ওটাকে আমি একটু বক্স সিস্টেম করব ইচ্ছা আছে, তো এখনও করে উঠতে। এই ঘরটা দেখা হয়ে গেলে চলে আসবো পাশের ঘরটায়। তো চলো পাশের ঘরটায় কী আছে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো পাশের ঘরটা খুলতেই প্রথমে দেখতে পাচ্ছ এখানেও একটা বেড পাতা রয়েছে, ঠিক আছে। তো এই যে বেডটা পাতা রয়েছে, আর এই ঘরে সেরকম কিছু নেই। আর এইখানে একটা খাবার টেবিল রেখেছি, কারণ আমাদের বাইরে বসে খেতে খুব খাওয়া দাওয়া করতে অসুবিধে হয়, গরমকালটা ছিল, বাইরে ভীষণ গরম, যার জন্য ঘরের মধ্যেই টেবিলটা পাতলাম আর কি। বাইরে টেবিলটা পাতা হলে না আমরা কেউ ইউজ করতে পারছিলাম না, খুব প্রবলেম হচ্ছিলো। তো টেবিলে কয়েকটা জিনিস আছে, যেমন প্রত্যেকটা ঘরে থাকে, জলের বোতল থেকে আরম্ভ করে বিস্কুটের কৌটো থেকে আরম্ভ করে খাবার দাবার ঢাকা চাপা দেওয়া সব কিছু রয়েছে, দেখতেই পাচ্ছ। ওই যে মেয়ের পয়সা জমানোর জন্য একটা ভাঁড়ও রয়েছে, আর এইখানে টুকিটাকি জোয়ান টোয়ান এটা সেটা ওটা করে রয়েছে। আর বিছানার পাশে রয়েছে একটা বড় ওয়ার্ড্রপ, ঠিক আছে। তো এই ওয়ার্ড্রপটা আমার ঘরেই করা হয়েছে, জায়গা শর্ট বলে মেয়ের ঘরে তৈরি হয়নি, মেয়ের ঘরে নাহলে আর একটা করতাম। তো যাই হোক, এখানে জায়গা শর্ট, তো এই পজিশানে একটা ওয়ার্ড্রপ করা হয়েছে, ঠিক আছে। তো ওয়ার্ড্রপটা পুরো একদম লং, ঠিক আছে। এই গেল এই ঘরটা, দেখতেই পাচ্ছ, এই গেল এই ঘরটা। তো চলো এবার বাইরের বারান্দাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বারান্দা প্লাস কিচেন যেটা, কারণ কিচেনের জন্য আমার আলাদা কোনো পোর্শন নেই। তো চলো বন্ধুরা দেখো, তো দেখো বন্ধুরা এইখানে আমাদের কিচেন কাউন্টার টপের মধ্যে রয়েছে একটা গ্যাস, 3 বার্নার গ্যাস ওভেন, দেখতেই পাচ্ছ 3 বার্নার গ্যাস ওভেন। এইমাত্র টিফিন করেছে, তো জল খাবারের জন্য সব অগোছালো হয়ে আছে, একটু মানিয়ে নিও। আর এই যে পিসি বাসন মেজে দিয়ে গেছে, এখনও কিছু বাসন উপর করা হয়নি। তো এই যে দেখো সমস্ত বাসন এখানে মেজে দিয়ে চলে গেছে আর কি। আর এখানে আমার সমস্ত মশলার জায়গা, সমস্ত যা যাবতীয় যা দরকার সমস্ত সব কিছু এই কাউন্টার টপের ওপরে খানিকটা রেখে থাকি। তারপরে এই যে দেখো গামলা আছে, গামলাতেও বাসন আছে, তো যার জন্য বাসন এখনও খালি করা হয়নি। আর এই কাউন্টার টপটার এই তলার দিকটায় রয়েছে কিছু চায়ের কাপ, গ্লাস, বাটি, প্লেট, কেউ এলে জল টল দিতে বা মিষ্টি দিতে প্লেট কাপ ফাপ চা দিতেও সব কিছু রয়েছে এইটার মধ্যে। আর এইটার মধ্যে আমি বাসনটা উপুর করে থাকি, কিন্তু এখন কোনো এই মুহূর্তে কোনো বাসন আমি এখনও উপুর করিনি, ঠিক আছে। তো তলাতেও বাসন আছে। আর এখানে থাকে সবজির জায়গা, যেখানে আমি আনাজ কেটে থাকি, ঠিক আছে। আর এইটা হচ্ছে যে কল, এখানে বাসন মাজা হয়, খাবারের বাসন সমস্ত সব এখানে মাজা হয়, ঠিক আছে। তো এই পাশ থেকে দেখতে গেলে জিনিসটা এরকম দেখতে লাগে। আর এখানে রয়েছে একটা বেসিন,
যেটাতে মুখ হাত পা ধোয়া হয়। আর আমাদের বারান্দায় এই যে বড় করে জানলা একটা লাগানো আছে, যেটা বসলে বাইরের সব মনোরম দৃশ্য আমরা উপভোগ করতে পারি। কিন্তু এখন এটা ধুলোর জন্য প্লাস্টিক দিয়ে ঘিরে দিয়েছে তোমাদের দাদা, যাতে ধুলো না ঢোকে। তো চলো বন্ধুরা, এখানটা তোমাদের পুরোটাই দেখিয়ে দিলাম। তো এবার এই ঘর দিয়েই আমরা বেরিয়ে যাব। এই ঘরের ভেতর দিক দিয়ে বেরিয়ে যাব। বেরিয়ে গেলে একেবারে 3 তলায় চলে যাব, ঠিক আছে? এই যে 2 তলায় উঠে এলাম এই সিঁড়িটা, 3 তলায় উঠে যাচ্ছি এই সিঁড়িটা। তো চলো 3 তলায় যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, 3 তলায় যাচ্ছি, চলো। সিঁড়ি দিয়ে উঠে উঠে এখন 3 তলায় যাব। 3 তলায় রয়েছে কি রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। আর এই যে সিঁড়ির এখানে একটা বড় জানলা আছে, দেখো বাইরের সমস্ত সবুজ গাছগাছালি সব কিছু এই জানলাটা দিয়ে দেখা যায়। আর এই জানলা দিয়ে দেখতে পাচ্ছ ওই যে গোলাপি মতন বাড়িটা, ওইটা হচ্ছে আমার মায়েদের বাড়ি। ওই যে গোলাপি মতন বাড়িটা। চলো চলো, এই যে সিঁড়ি। আর সিঁড়িতে উঠতেই সিঁড়ির ওপরটা আমাদের জলের ট্যাঙ্ক বসানো হয়েছে, কারণ ছাদে বসানোর পজিশান নেই, হনুমানে যদি ভেঙে দেয়। তো সেই জন্য ছাদে বসাই না আর কি, বসানো যাবে না আর কি, যার জন্য এইখানে জলের ট্যাঙ্কটাই বসানো হয়েছে। তো সিঁড়ির গায়েতেই জলের ট্যাঙ্কটা এরকম বেদি করে ওপর করে বসানো হয়েছে। তো তার ওপর এই যে সিঁড়ির রেলিংটা আমাদের লোহার, যেহেতু ছোট সিঁড়ি, এরকম লোহার দিয়ে ঘিরে দিয়েছে, রড দিয়ে ঘিরে দিয়েছে, ঠিক আছে? এই যে এরকম লোহার রড দিয়ে ঘিরে দিয়েছে। আর এই যে এখানে কয়েকটা জামা কাপড় কেচে ভাঁজ করা আছে, এগুলো কিছু মোছামুছির ক্ষেত্রে লাগে, যার জন্য কেচে ভাঁজ করা হয়ে আছে। তো চলো, এই যে জলের ট্যাঙ্ক। আর এই যে ঘরে ঢুকছি, একই পজিশন, 2 তলাতেও যা পজিশন, একতলাতেও তাই, আর 3 তলাতেও তাই। এই যে দেখো, ঘরে ঢুকতেই এখানে সেরকম বিশেষ কিছু নেই, আছে একটা খাট, আর ওখানে একটা টেবিল, আর এখানে বালিশপত্র কিছু রয়েছে, যেটা একদমই ব্যবহার করা হয় না, ঠিক আছে? তো দেখো এই যে, আর এখানে রয়েছে আমার ঠাকুর ঘর। এই যে আমার ঠাকুর এখানে রয়েছে, এখানেই আমি পুজো করি প্রত্যেক দিন। আর আমার তো আমি যখন ভাড়া ঘরে ছিলাম তখন আমার স্টিলের খাট কেনা হয়েছিল, আর শ্বশুরবাড়িতেও আছে কাঠের খাট, যেটা বিয়ের সময় বাবা দিয়েছিল। তো সেটা তো আনা হয়নি, সেটা ওখানেই আছে। সেখান থেকে কিছু জিনিসই আনা হয়নি, আলমারি, খাট, ড্রেসিং টেবিল, কোনো কিছু জিনিসই নয়। এখানে যা যা নতুন কিছু দেখছো সব কিছুই নিজের এখানে তৈরি হয়েছে। তো যাই হোক, ওইখানে টেবিল চেয়ার একটা আছে দেখো, কারণ এটা এখন ব্যবহার করা যাচ্ছে না, আমি কোনোভাবেই সাজাতে পারিনি এখনও অবধি। আর এখানে একটা গ্যাস আছে, এই গ্যাসটা হচ্ছে যে আমার আগে ব্যবহার করতাম, পুজোর সময় ওপরে রান্না করেছিলাম, যার জন্য গ্যাসটা এখানে তোলা আছে। জানি না কি হবে এখন, গ্যাসটা আপাতত এখানেই তুলে রেখেছি, কোথায় থাকবে আমি জানি না। আর ওখানে রাখছে হোম থিয়েটারের বক্স, সব চাপা দেওয়া আছে। আর এখানে ছোট্ট মতন একটা বক্স করা আছে, সেখানে কিছু জিনিসপত্র টুকিটাকি রয়েছে আর কি। তো চলো, এই হয়ে গেল আমার 3 তলার ঘর। আর এখানে কাঁচা জামা কাপড় কিছু ভাঁজ করে রেখেছি, এখনও নিচে যাওয়া হয়নি। তো চলো, ওই দরজাটা খুললে একেবারে পুরো ছাদ। এবার এই যে বন্ধুরা, এবার দরজাটা খুললে দেখতে পাচ্ছ এই যে জামা কাপড় কেচে সব মেলা রয়েছে। এই যে আমাদের ছাদ, এই যে ছাদ, এই ছাদ থেকেও সমস্ত সব কিছুটা দেখা যায়। ঠিক আছে, প্রচুর জামা কাপড় কেচে মেলা হয়েছে। এই যে ছাদ দেখিয়ে দিলাম তোমাদের পুরোটা ঘুরিয়ে। এখানে অনেক জ্বালনপাতি রয়েছে উনুনে রান্না করার জন্য, কিন্তু এখন উনুন নেই বলে রান্না করা হয়নি। উনুন যদি কোনোদিনও হয় তো ছাদের বসে বসেই রান্না করতে হবে, ঠিক আছে? চলো।
তো বন্ধ করে দিয়ে এখন দরজাটা। বন্ধুরা, তোমাদেরকে আমি আমার নতুন বাড়ির হোম ট্যুরটা সবটাই পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তোমাদের মতন হয়তো সামনে বড় উঠোন নেই এই ঘরের, বা সামনে বড় কোনো জায়গা নেই বাচ্চারা খেলাধুলার মতন, সবটাই ঘরের মধ্যে, ঠিক আছে। তো আমার যেটা আছে এখন বর্তমানে যেখানে আমি আছি সেটাই তোমাদের দেখালাম। আর শ্বশুরবাড়িতে সব কিছুই আছে। তো যদি আবার মানে সেখানে কবে যাব জানি না, যদি খুব তাড়াতাড়ি গিয়ে থাকি তাহলে সেখানকার হোম ট্যুরও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখন আমি আমার বর্তমান বাড়ির হোম ট্যুরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং আরও কী কী ভিডিও দেখতে চাও সেটা দেখতে হলে অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। তাহলে আজকের মতন সবাইকে টাটা জানাচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই অপেক্ষায় থেকো এবং আমিও অপেক্ষায় থাকবো তোমাদেরকে দেখার জন্য। তাহলে সবাইকে টাটা।